আসানসোলের কুলটি থানার অন্তর্গত আসানসোল চিত্তরঞ্জন রোডের নিমতলা মোড় সংলগ্ন রাস্তায় গতকাল রাতে একটি ট্রাক ও হাইওয়ে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার জেরে হাইওয়ে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলাশয়ে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় ডাম্পারের চালককে উদ্ধার করে পুলিশ আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাম্পারের চালককে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। এরপর পরিবারের লোক ও স্থানীয়রা ডাম্পার চালকের দেহ ময়নাতদন্তের পর নিমতলা মোড় সংলগ্ন রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় ক্ষতিপূরণের দাবিতে। মৃত চালকের নাম গৌতম বাউরি, বয়স 30, সালানপুর থানার খুদিকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। গাড়ি চলে যাবে। বলছি শোন না গেল আসছে আর তারপরে এসে পরে আপনার ঘটনাটা হয়েছিল কালকে বিকেল হোক রাত্রি হোক, সেভাবে তো আমরা কিছু জানি না যে টাইমটা। কিছু দুর্ঘটনায় এমনি একটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছে। কেস হবার পর পুলিশের যেটা কাজ সেটা প্রশাসন করেছে, কিন্তু আমরা দাবি রেখেছি সে মূল্যবান দাবিটা যেরকম আমাদের পাই, কেন আমরা মানুষটা তো সে হারিয়ে ফেলেছি। ঠিক আছে, যে অ্যাক্সিডেন্ট কেস হয়েছে আমাদের দাবি একটাই, সে মূল্যবান আমরা যে পাওনাটা তার গার্জেন যেরকম পায়, তার গার্জেনের ক্ষতিপূরণ যেটা দরকার সেটা। সে মানুষটা চলে গেছে, সে মানুষটা মানুষের সব কিছু মানে ওর বাড়ির একটা গার্জেন হিসাবে ছিল। সে গার্জেন হিসাবে থাকার জন্য সে মানুষটা চলে গেলে সেটা সংসারটা চলবে কী করে। বিশেষ আমাদের দাবি, সে দাবিটা পূর্ণ হলে আমরা এই হাইওয়ে জাম বা আমাদের রোড জাম সেটা আমরা ছেড়ে দেবো। ওটা খুদিকা গ্রাম, সালানপুর ব্লক। আমাদের কি ছিল? তার নাম গৌতম বাউরি। বয়স 30, 29 থেকে 30 বছর। আপনার নাম? আমার নাম জগন্নাথ বাউরি। আমার এজ হচ্ছে 33 বছর বয়স।